রাজমা চাওয়াল পাঞ্জাবিদের কিন্তু খুব পছন্দের একটি খাবার, বাট রাজমার রেসিপি বাড়িতে করলে খুব একটা বেশি কিন্তু স্বাদ হয় না। তাই সব থেকে সহজে কী পদ্ধতিতে করলে এটা সব থেকে বেশি টেস্টি হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি রাজমা চাওয়ালের। তাহলে রাজমা বানানোর জন্য দেখুন আমি এখানে 1 কেজি রাজমা ওভারনাইট সোক করে রেখেছিলাম। তার জন্য দেখুন এটা এখন সাইজও অনেকটা বড় হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটা সফটও হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে আমাদের এটাকে বয়েল করে নিতে হবে। আর জলটা ফেলে দেওয়ার পরে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। রাজমাটা প্রেশার কুকারে ট্রান্সফার করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা রাজমা আছে তার থেকেই 1 কড় উঁচু অবধি আপনাদের জলটাকে দিয়ে দিতে হবে। ব্যাস এইটুকুনি জল দিলেই কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করার আগে আপনাদের দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ মতো বেকিং সোডা। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে দিন। আমি এটাকে পাশের গ্যাসে বসিয়ে নিচ্ছি, কারণ এই গ্যাসে আমি এর মশলাটা রেডি করব। বাট তার আগে বলে রাখি, যেহেতু এটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম তাই এটা এখন বেশ অনেকটাই নরম আছে। তাই এখানে আমি 6টা থেকে 7টা সিটি দিয়ে নিচ্ছি। আর যদি এটা আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার এখানে সিটি দিয়ে দিতে হবে 8টা থেকে 9টা। এবার এর মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা লাগান নিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা অন করে তাতে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 1 কেজি রাজমার জন্য নিয়ে নিয়েছি 150 ml সাদা তেল আর 100 গ্রাম বাটার। এবার এই তেল আর বাটারটাকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। যখন এটা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ আর একটা দারচিনি। আর তারই সাথে দিয়ে দিন 1 ছোটো চামচ গোটা জিরে। ব্যাস তারপর এটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিন কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করছি। আচ্ছা, এখানে বলে রাখি এই বাটারটা কিন্তু আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ আসবে। আপনার চাইলে বাটারের পরিবর্তে কিন্তু ঘিও এখানে ব্যবহার করতে পারেন। আর এবার সেই পেঁয়াজটাকে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে ধরুন 8 থেকে 9 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখন কি ভালোভাবে ব্রাউন হয়ে গেছে। এইরকম ব্রাউন হওয়া অবধি আপনারা কিন্তু অবশ্যই ওয়েট করবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুন বাটা 3 চা চামচ। আর তারপরে এই আদা রসুন বাটাটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আপনাদের অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে 1 চা চামচ, আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য লাগবে ধনে গুঁড়ো 1.5 চা চামচ। ব্যাস এবারে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন টমেটো পিউরি। আমি এখানে বাজার থেকে কেনা টমেটো পিউরি ব্যবহার করলাম। 1 কেজি রাজমার জন্য আপনাদের লাগবে 800 গ্রাম টমেটো পিউরি। আপনারা রেডিমেড টমেটো পিউরির জায়গায় ফ্রেশ টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লাগবে 1 কেজি রাজমার জন্য 1 কেজি টমেটো। রাজমার অ্যাকচুয়াল টেস্ট কিন্তু খুবই কষা হয়, তাই টক ভাবটার জন্য এই টমেটো পিউরিটা আমাদের এখানে ব্যবহার করা। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এই টমেটো পিউরিটা একদম ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর উপর থেকে তেলটা ছেড়ে আসছে। তাও লো ফ্লেমে এটাকে মোটামুটি আপনাদের কুক করতে সময় লেগে যাবে 15 থেকে 20 মিনিট। ততক্ষণে দেখবেন আপনাদের রাজমাটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। মশলাটা দেখতেই পাচ্ছেন এখন বেশ অনেকটাই দানাদার হয়ে গেছে। যখন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে তখনই কিন্তু মশলাটা এইভাবে দানাদার হয়ে যাবে। আর সাইড থেকে দেখুন কতটা ভালোভাবে তেল আর মাখনটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। আর এপাশে রাজমাটা এখন ভালোভাবে বয়েল হয়ে গেছে। আমি আপনাদের একটা রাজমায়ের মধ্যে থেকে তুলেও দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে এটা কিন্তু এখন শক্ত, আর প্রেস করলেই বুঝতে পারবেন এটা একদম মাখনের মতো কিন্তু নরম। এবার এটাকে ডাইরেক্টলি আমি ট্রান্সফার করে দেবো মশলার মধ্যে, যেটা আমরা অলরেডি বানিয়ে রেখেছি।
রাজমা বয়েল করার সময় যে জলটা আপনারা ব্যবহার করেছিলেন সেটা কিন্তু গ্রেভির জন্য আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে। আর এই রাজমাগুলো গ্রেভিতে ট্রান্সফার করার পরে ওই ল্যাডেলটা দিয়ে আপনাদের এইভাবে একটু ম্যাশ করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনাদের করে নিতে হবে ল্যাডেলের ঠিক উল্টো দিকটা দিয়ে, ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই। এতে কি হবে, কিছুটা রাজমা একটু পেস্ট হয়ে যাবে, এতে দেখবেন রাজমার গ্রেভির টেক্সচারটা একদম দারুণ এসে যাবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ কতটা ঘন হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, তারই সাথে যাবে ঝালের জন্য বা গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ মতো কাসুরি মেথি পাউডার। এছাড়াও এর টক ভাবটা ব্যালেন্স করার জন্য লাগবে অল্প একটু চিনি, আর সবশেষে সামান্য একটু এলাচ গুঁড়ো। তারপরে সব কিছুকে মিশিয়ে দিলে আপনাদের রাজমা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এই সব কিছু দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এটা আপনারা গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটা ভাতের সাথে খাওয়ার আগে অবশ্যই একটু এখানে মেল্টেড ঘি দিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।